মুসলিম সোসাইটিতে অনেক ক্ষেত্রে সম্পদ উপার্জনকে নেগেটিভলি কনসিডার করা হলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ওনার সবচেয়ে ক্লোজেস্ট সাহাবীদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ এবং হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে সাকসেসফুল বিলিনিয়ার সাহাবী। হি ওয়াজ দ্য মাস্টার অফ নেটওয়ার্কিং। আমরা সবাই জানি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বাবা আফফান ইবনে আবিলাস উনি ছিলেন একজন সাকসেসফুল মার্চেন্ট। সো বিং বর্ন ইন আ সাকসেসফুল মার্চেন্ট ফ্যামিলি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আনফেয়ার অ্যাডভান্টেজটাকে উনি কাজে লাগিয়েছেন। উনি মক্কা এবং মদিনার সব ধরনের ব্যবসায়ীদের সাথে ওনার গুড রিলেশনশিপ ছিল। শুধু মক্কা এবং মদিনায় না, উনি দেশের বাইরেও সিরিয়া, ইজিপ্ট এবং পার্সিয়ার যারা ব্যবসায়ী ছিল, ট্রেডাররা ছিল, তাদের সাথে হি হ্যাড ভেরি গুড রিলেশনশিপ। উনি মাল্টিপল টাইমস উনি দেশের বাইরে ভিজিট করতে যেতেন। ওনার যে বিজনেস যারা সাপ্লায়ার ছিল, যে পার্টনার ছিল, তাদের সাথে উনি রেগুলার বেসিসে উনি ডিসকাশন করতেন। একজন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসম্যান হিসেবে উনি দেশের বাইরে থেকে সিরিয়া, ইজিপ্ট, পার্সিয়া থেকে উনি স্পাইসেস, ক্লথেস, পারফিউম, প্রেশাস ম্যাটেরিয়াল উনি ইম্পোর্ট করতেন এবং মক্কা এবং মদিনাতে উনি ট্রেড করতেন। এই জায়গা থেকে আমাদের মুসলিম বিজনেসম্যানদের একটা সিক্রেট নেওয়ার আছে। ওনার যে ব্যবসায়ের কমোডিটি ছিল, এই প্রোডাক্টগুলো ছিল হাই মার্জিন প্রোডাক্ট। দ্যাটস ওয়াই উনি খুব দ্রুত এগুলো সেল করে উনি ধনী হয়েছিলেন। এবং আমরা জানি যে যখন মক্কা থেকে মদিনাতে ওনাকে মাইগ্রেট করতে হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীর মতো উনিও ওনার সব সম্পত্তি রেখে যেতে হয়েছিল মক্কাতে। কিন্তু ওনার নেটওয়ার্কিং স্কিলের কারণে অনেক দ্রুত উনি মদিনার যে ব্যবসায়ী ছিল, মদিনার লোকাল মার্কেটের সাথে উনি খুব দ্রুত কানেক্ট হয়ে গিয়েছিলেন এবং ওনার ব্যবসাকে উনি দ্রুত এখানে বিল্ড করতে পারতেছিলেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সেকেন্ড যে বিজনেস সিক্রেটটা আমরা আনকভার করেছি, সেটা হলো লং টার্ম ভিশন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হ্যাফাজার্টলি উনি চ্যারিটি করতেন না। উনি যখন চ্যারিটি করতেন, সেটা অনেক লং টার্ম চিন্তা ভাবনা করে উনি ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করতেন। সো মদিনাতে এক পানির অনেক সংকট দেখা গিয়েছিল। তখন রোমা কূপ নামে একটা কূপ ছিল, যেটা থেকে পানি সংগ্রহ করার জন্য ইহুদি যার কন্ট্রোলের কূপটা ছিল, ওনাকে অনেক চড়া মূল্য দিতে হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার সম্পদের টাকা দিয়ে উনি কূপটা ক্রয় করেছিলেন এবং সেটা মুসলমানদেরকে ফ্রিতে পানি নেওয়ার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যেটা একটা ইতিহাসে বিরল ঘটনা। তো সেই সময়ে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র কিছুদিন আগে উনি মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করেছেন এবং ওনার অ্যাসেটের অনেক ক্ষতি হয়েছিল। তা সত্ত্বেও উনি লং টার্ম চিন্তা করে, যেহেতু লং টার্ম ভিশন দেখতেন উনি সবকিছুতে, সো ওই চিন্তা থেকেই উনি রোমা কূপটা তখন পারচেজ করেছিলেন এবং যেটা আজ পর্যন্ত ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে মানুষের মনে ওটার জায়গা হয়েছে। অলসো উনি একবার মদিনাতে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় যে স্মল ব্যবসায়ীরা ছিল, তারা তাদের কমোডিটি ট্রেডিং এর জন্য পর্যাপ্ত পরিমাণ পণ্য পাচ্ছিল না। সেই সময় হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এসে ওনাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন দিয়েছিলেন, প্রোডাক্ট দিয়েছিলেন, সো দ্যাট এই ব্যবসাগুলো তখন তারা সাস্টেইন করতে পারে। তো এই ব্যবসায়ীরা সেই ইন্টারেস্ট ফ্রি লোন অনেক ক্ষেত্রে ওনাকে বাড়িয়ে গিফট হিসেবে বেশি দিয়েছেন এবং আলটিমেটলি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই বিজনেস কমিউনিটির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, একটা ট্রাস্টওয়ার্দি সম্পর্ক তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় ওনাকে সেই মদিনাতে আলট্রা সাকসেসফুল ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করতে সহযোগিতা করেছে। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর লাইফ স্টাডি করে থার্ড যে বিজনেস সিক্রেটটা শিখলাম, সেটা হলো হি ওয়াজ ভেরি গুড এট ডাইভার্সিফিকেশন অফ অ্যাসেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওনার ইনভেস্টমেন্ট ছিল। উনি ল্যান্ডে ইনভেস্ট করতেন, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতেন, কমোডিটি প্রোডাক্টে ইনভেস্ট করতেন এবং আদার বিভিন্ন ভেঞ্চারে উনি ইনভেস্ট করতেন, সো দ্যাট যদি কোনো একটা বিজনেস কোনো এক সময় ক্ষতিগ্রস্ত হয়, যেন ওনার ক্যাশ ফ্লো ক্রাঞ্চ তৈরি না হয়। দ্যাটস ওয়াই উনি সবসময় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে উনি মার্কেটের উপরে উনি এক্সপার্টিস চলে আসছিল এবং উনি ইকোনমি ভালো বুঝতেন। পৃথিবীতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যাদেরকে বলা হতো আশারায়ে মুবাশশারা, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই আশারায়ে মুবাশশারাদের একজন সাহাবী এবং ইসলামের তৃতীয় খলিফা। ওনার লাইফ স্টাডি থেকে আমরা ওনার যে বিজনেস সিক্রেটটা নেক্সট রিভিল করতে পেরেছি। চতুর্থ যে সিক্রেট, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু অনেক বিনয়ী ছিলেন। তো উনি যখন খলিফা ছিলেন, তখন যখন কবরের পাশ দিয়ে যেতেন, উনি অনেক কান্নাকাটি করতেন এবং খলিফা থাকার সময় উনি যখন খুতবা দিতেন, অনেক সাধারণ পোশাক পরিচ্ছদ পরতেন এবং খলিফা হিসেবে অন্যান্য সাধারণ সাহাবীদের মতোই ওনার লাইফস্টাইল ছিল এবং উনি অন্যান্যদের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেন না। খুব সাধারণ বাড়িতেই উনি বসবাস করতেন ওনার পরিবার নিয়ে। The last but not the least business secret of Usman bin Affan radiyallahu anhu is long-term gratitude. Usman bin Affan radiyallahu anhu উনি এত সম্পদশালী হওয়ার পরে উনি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতেন, সবসময় বিনয়ী থাকতেন। তাবুক যুদ্ধে ওনার যে বিশেষ অবদান, পুরো একটা বাহিনীকে তাবুক যুদ্ধে উনি যে পরিমাণ সম্পদ দান করেছিলেন, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের পর থেকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যা কিছু করে তার কোনো ক্ষতি হবে না। আমরা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বিজনেস সিক্রেট থেকে যে লেসনগুলো নিলাম, মে আল্লাহ গ্র্যান্ট আস টু ইমপ্লিমেন্ট দিস ইন আওয়ার business and life so that we become successful in this dunya and akhirah.